এক্সকিউজ মি, আমার না বড্ড জল তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল হবে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, নিশ্চয়ই হবে। মালতী, এক গ্লাস পরিষ্কার জল নিয়ে এসো তো। এই নিন ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কিরে গোপাল, এখানেও দেখছি খুব খাতির যত্ন চলছে। আমার টাকাটা কি দিবি না নাকি? দাদাবাবু, আমার স্বামী তো আপনাকে বলেছিল আমরা টাকাটা হাতে পেলে আপনার টাকাটা শোধ করে দেবো। দয়া করে এখন চিৎকার করবেন না। চুপ কর। আর কবে দিবি? এক বছর ধরে তো আজ দেবো কাল দেবো করে আমাকে ঘুরিয়েই যাচ্ছিস। টাকাটা কি আকাশ থেকে ঝরে পড়বে? শোন, ঠিক করে বল টাকাটা আমাকে কবে দিবি, তাহলে কিন্তু আজ আমি একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। দাদা, বিশ্বাস করুন, আমাদের কাছে এখন 1 টাকাও নেই। এই তো কদিন আগে মেয়েটার শরীর খারাপ হলো। হাতে জমানো যা 300-400 টাকা ছিল, সব ওষুধ কিনতেই শেষ হয়ে গেছে। তোর মেয়ের কি হলো আর না হলো তাতে আমার কিছু যায় আসে না। আরে আমি কি এখানে সমাজ সেবা করতে বসেছি নাকি? 13 বছর আগে যখন আমার থেকে টাকাটা নিয়েছিলিস তখন তো আমার হাতে পায়ে ধরে খুব বলেছিলিস যে দাদা টাকাটা দিন, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এখন কি হলো? আর এখন 1 বছর ধরে আমার ফোনটাও তুলছিস না তোরা। কি তাহলে মতলবটা কি তোদের? ভগবানের দোহাই দাদা, ওসব বলবেন না। আমাদের একমাত্র সন্তান, ওকে নিয়ে আমাদের স্বপ্ন। আপনি তো জানেন দাদা, গত 6 মাস ধরে আমাদের কাছে কোনো কাজ নেই। দুয়ারে দুয়ারে ঘুরছি কাজের জন্য, কিন্তু আমরা লেখাপড়া জানি না বলে আমাদের কেউ কাজে নেয়নি। এমনকি আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের কপালটাই খারাপ দাদা। হ্যাঁ দাদা, আমরা ফসলও চাষ করেছিলাম, কিন্তু এই বৃষ্টিতে সব পচে গেছে। একটা ফসল আমরা ঘরে আনতে পারিনি, আমরা কোনো টাকাও ঘরে আনতে পারিনি। আমরা এখন খুব বিপদে আছি দাদা। এই দেখ, আমি অত শত বুঝি না। শেষবারের মতন তোদেরকে বলছি, চুপচাপ আমার টাকাটা ফেরত দে, না হলে তোদের ঘরে যা যা জিনিসপত্র আছে না সব তুলে নিয়ে যাবো, আর ঘরটাকেও বিক্রি করে দেবো। না না দাদাবাবু, দয়া করে এই কাজটা করবেন না। আমাদের যদি এই মাথা গোজার ঠাইটা চলে যায়, আমরা এবার কোথায় গিয়ে দাঁড়াবো বলুন? আমাদের তো কোনো যাওয়ার জায়গা নেই বলুন। আমরা যে ঘর ভাড়া নিয়ে থাকবো তারও তো টাকা নেই। দয়া করে আমাদের আর কটা দিন সময় দিন। দাদা, আমাকে 2 দিন সময় দিন দাদা, আমি আপনার সব টাকা শোধ করে দেবো দাদা। আমার ঘরটা ভেবে কেড়ে নেবেন না। আমার মেয়েটাকে নিয়ে আমরা কোথায় যাবো বলুন? কোথায় যাবো আমরা? এই সর এখান থেকে, সর। দাদা দাদা, আপনি দয়া করে এরকমটা আমাদের সাথে করবেন না। আমরা গরিব মানুষ, একটু দয়া করুন আমাদের ওপর। ঠিক আছে, 2 দিনের সময় দিচ্ছি আমি তোদেরকে। আর এই 2 দিনের মধ্যে আমার পুরো টাকাটা যদি আমি সুদ সমেত না পাই না, তাহলে দেখবি আমি নিজের হাতে তোদের এই ঘর ভেঙে গুড়িয়ে দেবো। ছাড়, হাট। আমরা এখন কি করবো গো? ভাওনাদার তো 2 দিনের সময় দিয়ে গেল। আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি এবার আমাদের রাস্তায় দাঁড়াতে হবে? আমিও তো কিছু ভেবে পাচ্ছি না গো। আমাদের কপালটাই খারাপ। হাতে কোনো কাজ নেই, ঘরে একদানা চালও নেই, তার উপরে 20,000 টাকার বোঝা। এত টাকা আমি 2 দিনে কোথা থেকে জোগাড় করব? শুনুন, আপনারা দুজনে উঠুন। ওঠো, আস্তে। হ্যাঁ ম্যাডাম, বলুন। আমাদের কি কোনো ভুল হয়েছে? না না, ভুল না। আমি দাঁড়িয়ে সবটাই দেখলাম। ওই লোকটা যেভাবে আপনাদের সাথে অভদ্রতম করলো, আপনাদের ঘর ভেঙে দেওয়ার কথা বলল, আপনারা ওনার থেকে কত টাকা ধার নিয়েছিলেন? ম্যাডাম, আসল আর সুদ মিলিয়ে মোট 20,000 টাকা দিতে হবে। সত্যি কথা বলতে আমাদের কাছে একটা টাকা পয়সাও নেই। অভাবের সংসার, ঠিক মতো দুবেলা খেতেও পাই না। 20,000 টাকা তো আমাদের কাছে পাহাড়ের সমান। কিভাবে যে শোধ দেবো কিচ্ছু মাথায় ঢুকছে না ম্যাডাম। কিন্তু ওই সামান্য টাকার জন্য ওই লোকটা আপনাদের ভিটেমাটি ছাড়া করতে চাইছে। কি করব ম্যাডাম, মাসখানিক আগে আমার ছোট মেয়েটা শরীর খারাপ হয়েছিল, ধুম জ্বর। কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। টাকার অভাবে বিনা চিকিৎসায় মেয়েটা প্রচুর কষ্ট পাচ্ছিল। তাই কোনো উপায় না পেয়ে দাদাবাবুর থেকে সুদে টাকাটা নিয়েছিলাম। কিন্তু আমাদের কপালটাই খারাপ, কাজও জুটলো না আর টাকাটাও জোগাড় করতে পারলাম না। এখন কি হবে গো? কতদিন ধরে তো কাজের চেষ্টা করছি, কোনো কাজই তো পাচ্ছি না। আগের মালিকের কাছে 20,000 টাকা পেতাম, উনি তো টাকাটা না দিয়েই চলে গেল। ওই টাকাটা যদি পেতাম তাহলে হয়তো এই অপমানটা আজকে আমাদের সহ্য করতে হতো না। কপালটাই খারাপ আমাদের, কাজ করতে চাইলেও কেউ কাজ দেয় না। ঘরে এক মুঠো চাল নেই, টাকা পয়সাও নেই, মেয়েটা অসুস্থ। আমাদের কি হবে জানি না। আপনাদের উপর দিয়ে সত্যি অনেক বড় ঝড় যাচ্ছে। আমি তো সবটাই দেখলাম। আজব দুনিয়া। আজকাল মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধটাই লোপ পেয়েছে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেই, তাহলে কি আপনারা সেটা করবেন? হ্যাঁ ম্যাডাম, অবশ্যই করব। আমরা আর পারছি না এইভাবে চলতে। আপনি যদি দয়া করে একটা কাজ দেন, আমি সব কাজ করব। ঘর মোছা, বাসন মাজা, আমি সব কাজ করে দেব।
হ্যাঁ ম্যাডাম, আমি সব ধরনের কাজ করতে রাজি। আপনি যা বলবেন আমি তাই করব। দেখুন, আমার একটা কনস্ট্রাকশন সাইট চলছে, সেখানে যদি আপনারা দুজন কাজ করতে পারেন তাহলে আমি আপনাদের দিনে 700 টাকা করে দিতে পারি। অর্থাৎ প্রতিদিন আপনারা দুজন মিলে 1400 টাকা উপার্জন করতে পারবেন। আপনারা কাজটা করবেন তো? 1400 টাকা? হ্যাঁ ম্যাডাম, আমরা অবশ্যই কাজটা করব। আপনি বলুন আমাদের কোথায় যেতে হবে, আমরা দরকার হয় আজ থেকেই কাজটা করব। হ্যাঁ ম্যাডাম, আমরা মন দিয়ে কাজ করব। আপনি আমাদের বাঁচিয়ে দিলেন। ঠিক আছে, আপনারা তাহলে কালকে সকালেই চলে আসুন। আর এই নিন, এখানে 20,000 টাকা আছে। এটা দিয়ে আপনারা আপাতত আপনাদের প্রয়োজনটা মেটান। না না ম্যাডাম, আপনি আমাদের কাজের সুযোগ দিলেন, এটাই আমাদের কাছে অনেক। এতগুলো টাকা আমরা নিতে পারবো না। টাকাটা নিন। দেখুন, এই মুহূর্তে এই টাকাটার আপনাদের খুব প্রয়োজন। সবার আগে ওই পাওনাদারদের ধারগুলো তো শোধ করতে হবে। ঘরে বাজার নেই, মেয়েটা অসুস্থ। টাকাটা আপনারা রাখুন, এটা আপনাদের কাজে লাগবে। আর কাল সময় মতো কিন্তু আপনারা ওখানে পৌঁছে যাবেন। আমি আসছি।